হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আসলে চলে এসেছি অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে। আসলে আমার ছেলের বার্থডে তো হয়ে গেছে সেই 27শে মে। আসলে শেয়ার করব করে আর হচ্ছে না বড় ভিডিওতে। এখন এই যে এখানে পাশে দুধ পায়েস রান্না হবে, আর আমি হচ্ছে ডিমের কোরমা আর হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা করবো, রোস্ট করবো। আর এদিক থেকে যে আমার শাশুড়ি এখানে 5 রকমের ভাজা, মাছ ভাজা সব করেছে, ইলিশ মাছ, তারপরে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু দিয়ে রুই মাছ, আর আমি হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব, আর ডিমের কোরমা করবো, আর রোস্টটা রান্না করবো, আর পোলাওটা ভেবেছি রাত্রে রান্না করবো, যেহেতু ওর কিছু ফ্রেন্ডেরও বাসায় আসতে বলেছি। আসলে যে কোনো অনুষ্ঠান আমরা শাশুড়ি বউ দুজনে মিলেই আর কি ভাগে ভাগে রান্না করি, কারণ এত কিছু রান্না আসলে কারোরই একার পক্ষে করা সম্ভব না। আমি যেগুলো বেশি ভালো পারি সেগুলো আমি রান্না করি, আমার শাশুড়িমা যেগুলো বেশি ভালো পারে উনি আর কি সেগুলো। যে পায়েসটা আমার শাশুড়িমা অনেক সুন্দর রান্না করে, তো পায়েসটা এখন উনি রান্না করে নিচ্ছে, মাছ আইটেমগুলো সব হয়ে গেছে। আর দেখেন ডিম এমনি সময় ডিমগুলো কি সুন্দর হয়, আর যখন কোনো গেস্ট আসে ডিম রান্না করতে গেলে ডিমের একদম সব ছাল বাকল উঠে যায় আর কি। তো আমি এখন ডিমের কোরমাটা রান্না করে নিচ্ছি। কম বেশি সবাই ডিমের কোরমা রান্না করতে পারেন, তো আমি কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। তো পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছি, আর তেজপাতা আর কি কাঠ এলাচ এগুলো দিয়েছি, আর এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়েছি একটু, আর হলুদটা একদমই দেবো না। তো মশলাটা বেশ ভালো করে একটু ভুনে নেব। আর আমি কিভাবে রান্না করেছি সেটা, ডিমের কোরমাটা খেতে নাকি অসম্ভব মজা হয়েছে সবাই বলেছে। তাই তো ডিমের কোরমাটা বেশ ভালো, মানে মশলাটা ভালো করে কষে আমি কিন্তু দই দিয়ে দিয়েছি। আসলে যেহেতু ক্যামেরাটা আমি হাতে ধরেই করেছিলাম, স্ট্যান্ডে লাগাইনি, এর জন্য একটু প্রবলেম হচ্ছিল। দইটা দিয়ে দিলাম, দইটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দইটা দিয়ে পরে বেশ ভালো করে কষে একটু জল দিয়ে দেবো, জলটা দিয়ে ফুটে গেলে আর কি ডিমগুলো দিয়ে দেবো, আর জলটা একটু কমই দেবো। আমি পুরোটা একটু দুধ দিয়ে রান্না করবো আর কি। যে মশলাটা কষানোর সময় যে জলটা দিয়েছি এটাতেই আর কি ডিমটা একটু নেড়ে চেড়ে, যেহেতু ডিম সিদ্ধ, আবার একটু হালকা লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। এখন আমি প্যাকেটের দুধ আর কি, গুঁড়া দুধ গুলিয়ে রেখেছি 1 কাপের মতন, সেটাই দিয়ে দেবো। সেটা দিলেই এনাফ আর কি, যেহেতু পোলাওর সাথে বেশি একটা গ্রেভি লাগবে না খাওয়ার জন্য, আর বাচ্চারা বেশি গ্রেভি খেতেও পছন্দ করে না। আমি আবার এইসবের গ্রেভি দিয়ে পোলাও খেতেও, যেমন রোস্টের ঝোল, ডিমের কোরমার ঝোল দিয়ে পোলাও খেতে অসম্ভব পছন্দ করি। আমার মতো কে কে খেতে পছন্দ করেন এভাবে। এই তো দেখেন গুঁড়ো দুধটা দিয়ে যে বেশ ভালো করে গুলিয়ে নিলাম। এখন ফুটে গেলে একটু ঘি দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। এই তো এভাবে করেই আমি ডিমের কোরমা রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন একটু জানাবেন। আর আমি এর মধ্যে কিন্তু একটু বাদাম বাটা আর কি, কাজু, পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ বাটাও দিয়েছি। তো এই তো ডিমের কোরমাটা আমার হয়ে গিয়েছে। এখন এই যে চিংড়ি ভুনাটাও হয়ে গিয়েছে। চিংড়ি ভুনাটাও কম বেশি সবাই পারেন, তো আমি এইভাবে আর কি বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করেছি। আর হচ্ছে এখন আর কি রোস্টটা রান্না করব, কারণ যেহেতু আমার ছেলের বার্থডে, কিন্তু আমার ছেলেরই সময় নেই। আর এত কিছু রান্না করতে করতে তো অনেকটা সময় লাগে। সে স্কুল থেকে এসেছে একটায়, আবার তার 2টায় কোচিং আছে, তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নায় বছরে একটা দিনই তাকে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিই। সে তো শুধু এক চিকেন আর ভাত, নাহলে এক মাছের ঝোল ভাত এই খায়। আর এত কিছু রান্না করেছি, সে শুধু চিকেন দিয়ে আর একটু ডিমের কোরমা খেয়েছে, এই দিয়েই ভাত খেয়েছে। এই যে এখানে অনেকগুলো চিকেন 25 পিস রান্না করেছে, আর এই যে সব কিছু বেটে মাসি আমাকে গুছিয়ে দিয়েছে। আমি এখন শুধু রান্না করার, এখানে আমি রোস্টের গুঁড়াটাও মানে গুলিয়ে রেখেছি জলের সাথে টমেটো সস দিয়ে। আর এখানে আমি আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখবো, পরে আর কি চিকেনটা ভেজে নেব। আর একদমই গ্যাস হুট করে কমে গিয়েছিল, আর কড়াইটা আমার হিসাবে ছোট হয়ে গিয়েছে। এই তো চিকেনটা রোস্টটা হয়ে গিয়েছে, আর রোস্টটা তো অসম্ভব মজা হয়েছিল খেতে। এখন রান্নাবান্না শেষ করে নিজে স্নান করে, যে স্লের এগুলো হচ্ছে বার্থডে আর কি উপলক্ষে, তার বাবা তাকে ড্রেস কিনে দিয়েছে, আরও কিছু কিছু গিফট কিনে দিয়েছে। তো এই হচ্ছে তার জামা কাপড়, এখান থেকে সে একটা পরবে। এখন তাকে ড্রেস পরিয়ে এসে যে এখন খাবার বেড়ে নিচ্ছে, চিংড়ি মাছ বেড়েছে, এখানে রুই মাছ, এগুলো আসলে তাকে সাজানোর জন্যে। সে একটা কিছু খায়নি, শুধু একটা ডিম খেয়েছে আর রোস্ট দিয়ে পুরো ভাতটা খেয়েছে। ভাজা তো সব কিছু একটু একটু করে নিয়ে ওর বাবা একবার একটু মুখে দিয়ে দিয়েছে। ওর ঠাকুর বলতেছিল একটু সব কিছু দিয়ে একটু মাখায়, একবার অন্তত একটু মুখে দাও, 1-2 বার। একটু দানা পায়েস খেয়েছে।
তাই তো সব খাবারগুলো আমি বেড়ে নিচ্ছি, একে একে করে বেড়ে আর কি সাজিয়ে দেব। এই হচ্ছে আমার ছেলের, আসলে পুরোটা রাত্রের পার্ট 2টা আমি আবার কালকে শেয়ার করব যদি সময় পাই। আর হচ্ছে এখন হচ্ছে পার্ট 1 আর কি, দুপুরে আমরা কী কী করলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, কী কী রান্নাবান্না করলাম, কিভাবে কি সেটাই একটু শেয়ার করলাম আর কি। তাই তো সব খাবারগুলো বেড়ে তাকে আর কি এখন সাজিয়ে দিয়ে দেবো। আর এই তো আমার ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো খাবারগুলো বেড়ে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু আমার ছেলেই করে দিয়েছে, বার্থডে বয়। এখন সে তো আমি সব কিছু সাজিয়ে দেওয়ার পরে তাকে তো আমি চিকেন দিতেই ভুলে গিয়েছি, তাই আবার চিকেন নিতে চলে আসছি। আর সে বসে বসে যেই সুযোগে ভিডিও করেছে। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।